হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি বিশ্বজিৎ, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজ একটু অন্যরকমের একটা পরিবেশ, টিপ টিপ বৃষ্টি হচ্ছে। তো আমি এখন আছি ঢাকা আজিমপুর, লাইব্রেরি শেষ করে বাসার দিকে যাচ্ছি। তো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, উপরে ছাতা। এখন রাত 12টা। তো এখন আজিমপুর বক্সিবাজার থেকে আজিমপুর শেখ সাহেব বাজার থেকে আমার বাসা হলো বক্সিবাজার দিকে যাচ্ছি। তো টিপ টিপ বৃষ্টি পড়তেছে, এই হলো অবস্থা রাস্তার অবস্থা। তো তো লাইব্রেরি থেকে বাসার দিকে যাচ্ছি, এখন রাত 12টা বাজে। তো কিছু কথা বলতে আসলাম, যেহেতু আমি সময় পাইলেই কিছু পড়াশোনা বিষয়ে কিছু ব্লগ বানাই। তো যেহেতু লাইব্রেরি থেকে বাসার দিকে যাচ্ছি, তোমাদের সবাইকে বলবো, যারা আমার এই ভিডিওটা দেখতেছো, যারা একটা সরকারি চাকরি বা প্রাইভেট হোক বা সরকারি হোক, বিশেষ করে যারা সরকারি চাকরি পাইতে চাও, তাদেরকে বলবো অ্যাট ফার্স্টে যে তোমরা লাইব্রেরি করো। লাইব্রেরির সুযোগ থাকলে লাইব্রেরি করো, কারণ বাংলাদেশে যে পরিমাণে কম্পিটিশন একটা চাকরি পাওয়ার জন্য, তাতে অনেক পড়াশুনো বিকল্প ছাড়া আসলে সম্ভব না। মানে একটা চাকরি পাইতে গেলে প্রচুর পড়াশোনা করতে হবে। আসলে সেটা লাইব্রেরি হলে ভালো হয়, কারণ বাসায় এত সময় আসলে দেওয়া যায় না, আর মন দিয়ে সেভাবে পড়াও যায় না। তো অ্যাট ফার্স্টে এটুকুই বলবো যে তোমরা লাইব্রেরি করো যাদের সুযোগ আছে। আর যারা ছোটো ভাই বিলাদার বা ছোটো বোন আছো, যারা অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়াশুনো করো, আগে ভাগে জবের পড়াশুনো করা ভালো। আগে ভাগে একটু জবের পড়াশুনো করলে অনার্স মাস্টার শেষে কিন্তু চাকরি পাওয়ার জন্য এতটা প্যারা লাগে না। বিশেষ করে আগে ভাগে ইংলিশ ম্যাথ এগুলো শেষ করা ভালো। তো টিপ টিপ বৃষ্টি হচ্ছে, তো এরিয়া আজিমপুর, ওই জন্য ছাতা ইউজ করা লাগছে। তো আসলে আমার বাসায় যাইতে আধা ঘন্টা সময় লাগে। তো রাতের বেলায় বেশি সময় লাগে না, রাতের বেলায় দেখতে একটি সময় চলে যায়, কিন্তু দিনে যখন আসি তখন রাস্তায় অনেক জ্যাম থাকে। তো আজ বিসিএস নিয়ে কিছু কথা বলবো। যেহেতু বিপিএসসি, যেটা বিসিএস নিয়ে থাকে, তো বিপিএসসি যেহেতু বলছে প্রতি বছরে একটা করে বিসিএস নেবে, তো এই জন্য এখন যেহেতু এই মাসটা জুলাই চলতেছে, জুলাই হলে প্রতি বছরে কিন্তু একটা বিসিএস নেবে। যেহেতু নভেম্বরে কিন্তু 51তম বিসিএস সার্কুলার আসবে। তো যত দিন যাচ্ছে বিসিএসটা কিন্তু তত কঠিন হচ্ছে। তো এই জন্য এখনও 51তমর জন্য সময় আছে 5 থেকে 6 মাস। আগে ভাগে যদি বিসিএসের পড়াশুনো করা যায়, তাহলে কিন্তু বিসিএসটা সহজ হবে। আর আমরা কিন্তু যখনই সার্কুলার দেয় তখনই কিন্তু পড়াশুনো শুরু করি, কিন্তু ততটা কভার করতে পারি না, কারণ বিসিএসের সাবজেক্ট কিন্তু অনেকগুলো। তো এবং সিলেবাস যেহেতু একটু চেঞ্জ হয়েছে, সিলেবাসটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, মানবন্ধন চেঞ্জ হয়েছে। এই জন্য যেহেতু 6 থেকে 7 মাস সময় আছে, এখন থেকে যদি 51তমর জন্য প্রিপারেশন নেওয়া যায়, তাহলে অনেকটা সময় পাওয়া যাবে। এবং শুধু পিলি পাস করলে তো হবে না, পিলি পর যেহেতু রিটেন থাকে, এবং রিটেনে কিন্তু বেশি সময় দেয় না। তো যেহেতু বললাম যে 50তম থেকে সিলেবাস চেঞ্জ হয়েছে, তো 51-এর জন্য সিলেবাস সেম রয়েছে। প্রিলিমিনারি যেটা 50 মার্ক, সেখানে কিছুটা সিলেবাস একটু পরিবর্তন হয়েছে, যেটা তোমার বাংলায় 30, বাংলায় 30, ইংলিশে 30, বাংলাদেশ বিষয়বলিতে 25 করছে, আন্তর্জাতিকে 25 করছে। এবং ম্যাথ আগে ছিল 15, এখন কিন্তু 20টে ম্যাথ আসে। এবং নৈতিকতা আগে ছিল 10, এখন করছে 15।
তো কম বেশি কিছুটা চেঞ্জ হয়েছে। এখন থেকে যদি ভালো করে সময় দেওয়া যায়, ভালো করে প্রতিটা সাবজেক্ট পড়ে পড়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে। তো যে জ্যামে পড়ে গেছি, গাড়ি অনেক গাড়ি কিন্তু জ্যামে পড়ে গেছি। যাই হোক, দিনের বেলায় একটু জ্যাম বেশি থাকে, রাতের বেলায় এখন 12টা বাজে, গাড়িগুলো কম ঢাকা শহরে, কারণ সবাই সেভাবে বাসায় চলে গেছে। এখন রাস্তা কিন্তু ফুল খালি, কিছু গাড়ি আছে, কিছু রিক্সা আছে। তো যেটা বলতেছিলাম যে বিসিএস যেহেতু 51তম নভেম্বরে, এই 2026 নভেম্বরে সার্কুলার দেবে, হয়তোবা সার্কুলার দেওয়ার 2 থেকে 3 মাস পরে এমসিকিউ নেবে, এবং এমসিকিউ নেওয়ার পরে কিন্তু রেজাল্টও তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে এখন, এবং রিটেনের বেশি সময় পাওয়া যায় না। এই জন্য যারা বিসিএস আশা করতেছে তাদেরকে রিটেনও এখন পিলির সাথে সাথে রিটেন পড়া ঠিক মানে উচিত। পিলির সাথে সাথে রিটেনের কিছু বিষয় আছে যেটা পেপার পত্রিকা পড়া ভালো যারা বিসিএস আশা করে। আর বিসিএস এত সহজ না, ডে বাই ডে কিন্তু বিসিএসের কোশ্চেন কঠিন হচ্ছে। তো তোমাদের আজকে একটা অ্যাপসের ব্যাপারে শেয়ার করব। লাইভ এমসিকিউ নামে একটা অ্যাপস আছে, যেটা আসলে সব চাকরি পরীক্ষার জন্য ভালো, বিশেষ করে গভর্নমেন্ট চাকরি পরীক্ষার জন্য। ওখানে কিন্তু সিলেবাস বা রুটিন আকারে পরীক্ষা নেয় বা পরীক্ষা দেওয়ার সুযোগ আছে ওই অ্যাপসটাতে। আর যেহেতু আমি একজন চাকরি প্রার্থী, 2 বছর ধরে লেগে আছে একটা সরকারি চাকরি পাওয়ার আশায়, জানি না কপালে কি আছে। তো আমিও এরকম বেশি ব্যাংক এবং বিসিএস চিন্তা ভাবনা করতেছি, যেহেতু বিসিএস আমার সময় আছে, এখন থেকেই সময় বের করে পড়তে হবে বিসিএসের জন্য, 150-এর জন্য। আর আমি মেনলি আসলে ব্যাংকের জন্য পড়াশোনা করতেছি, এবং অন্যগুলো মোটামুটি যেগুলো মিডিয়াম সেগুলোর জন্য। তো আজকে ভিডিওতে আসার এটাই উদ্দেশ্য ছিল যে বিসিএস নিয়ে কিছু কথা বলবো, যেহেতু এখনও 6 থেকে 7 মাস আছে। তো যারা বিসিএস আশা করে এখন থেকে প্রিপারেশনটা নেওয়া উচিত ভালো করে। 6 থেকে 7 মাস লাগবেই, একটা বিসিএসে ভালো করতে গেলে 6 থেকে 7 মাস লাগবেই। আর যেটা বললাম যে একটা অ্যাপস লাইভ এমসিকিউ, অনেকেই জানে, যারা জানে না তারা ইউজ করতে পারো, এটা অনেক ভালো মানের অ্যাপস। তো কথা বলতে বলতে একদম বাসার পাশেই চলে আসছি, বৃষ্টিও কমে গেছে। তো এটা সেই তোমার বালুর মাঠ পার হলাম, বক্সিবাজার। তো ঠিক আছে গাইজ, অনেক সময় হয়ে যাচ্ছে ভিডিওটায়। ঠিক আছে গাইজ, ভালো থেকো, আবার দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আর এই লাইব্রেরি থেকে বাসায় যাওয়ার সময় আসলে একটা ভিডিও বানাইলে মনে হয় যে কিছুটা সময় কথা বলতে বলতেই চলে যায়। তো ঠিক আছে, আমি আশা করতেছি আমার কথাগুলো যদি কারো উপকার হয় তাহলে আমার কাছে ভালো লাগবে যে না, কোনো আমার কথায় কারো উপকার হয়েছে। তো যাই হোক, চাচ্ছি যে ভালো কিছু নিউজ দেওয়ার জন্য। তো ঠিক আছে গাইজ, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ওকে, বাই।